আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হালিম কম বেশি আমরা সকলেই পছন্দ করি। যেহেতু রমজান মাস চলছে, রমজান মাসে কিন্তু আমরা প্রায়ই হালিম তৈরি করে থাকি। তবে আজকে আমি সচরাচর আমরা যেই হালিমটা তৈরি করে থাকি সেটা না, আজকে একটু ভিন্ন স্বাদের হালিম তৈরি করে দেখাবো আপনাদের। আজকে আমি পাকিস্তানি হালিম তৈরি করছি। তো প্রথমেই আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় ৩০০ গ্রাম মাংস আছে, গরুর মাংস। এরপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। হালিম মিক্সের প্যাকেটের যে মশলাটা থাকে সেই মশলার অর্ধেকটা আমি দিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিব কিছু। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে এটা সেদ্ধ করতে দিব। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এটা সেদ্ধ হতে থাক। এবার বাকি কাজটা করি। এই যে হালিম মিক্সের প্যাকেটের যেই শস্যর প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা আমি দিয়ে দিলাম একটা বোলে। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় ৪ কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন খুব ভালোভাবে এই শস্যগুলোকে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি, এতে করে দলা পেকে যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রায় ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর এই দিক থেকে এই যে দেখুন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুলে খুলে যাচ্ছে। এই হালিম বানানোর জন্য কিন্তু আমি সলিড মাংস নিয়েছিলাম, কোনো হাড়ওয়ালা মাংস নেইনি। তো মাংস রান্নার হয়ে গেছে, উপর থেকে অল্প একটু তেল আমি আলাদা বাটিতে তুলে রেখে দিলাম। এখন আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, একটা বড় পাতিলে নিয়েছি, কারণ হালিমটা রান্না করতে একটু বড় জায়গার দরকার আছে। এখন এই যে এইভাবে করে আমি মাংসগুলোকে খুলে খুলে নিব, কারণ এই হালিমের মাংসটা গোটা থাকে না একেবারে। প্রত্যেকবার হালিম মুখে দেওয়ার সাথে সাথে মাংসও থাকে, তাই এটা গোটা থাকবে না, একদম ঝুরা মাংসের মতো করে নিব। এখন এর মধ্যে আমি ভিজিয়ে রাখা শস্য দানাগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দিয়ে দিব এর মধ্যে। এবার মিডিয়াম হিটে এটা রান্না করব। এখন এর মধ্যে যেই হালিম মিক্সের প্যাকেটের যে মশলা, অর্ধেক মশলাটা ছিল সেই মশলা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো দেখুন হালিমটা কিন্তু ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটুনি দিয়ে এই হালিমটা ঘুটে নিব, কারণ এটা যত ঘুটাবেন ততই কিন্তু এর টেস্টটা ভালো আসে। প্রায় ৭ থেকে ৮ মিনিট মতো আমি খুব ভালোভাবে ঘুটে নিয়েছি এই হালিমটা। আর এই টেক্সচারটা দেখুন, দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু একেবারে খুলে খুলে প্রত্যেকটার সাথে মিশে গেছে। তো আমার হালিম রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। আর এটা কতটা আঠালো হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই হালিমের ওপর থেকে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার পাকিস্তানি হালিম বা ডালিম। আর এটা মুখে লেগে থাকার মতো রেসিপি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।